হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে and welcome to my another new video. তো কয়েকদিন পর আবারও একটা ভিডিও করতেছি and আশা করি এখন থেকে রেগুলার আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো। কয়েকদিন একটু ভার্সিটিতে এক্সামের প্রেশার ছিল, দ্যাটস ওয়াই আসলে ওইভাবে ভিডিও মেক করা হয় নাই। তো আজকে হচ্ছে বাসা থেকে বের হইলাম, বের হওয়া যাত্রাপথের শুরুতেই দেখি যে একটা ছেলেকে পিছন থেকে কয়েকজন মানে দৌড়ানি দিচ্ছে। তো এরপরে হচ্ছে জানলাম যে ছেলেটা হচ্ছে মোবাইল চোর, মানে মোবাইলটা চুরি করে গেছে। আচ্ছা, যেটাই হোক, তো অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে যাচ্ছে। তো ইয়েস, আজকে আমি আপনাদের মাঝে বাইক মডিফিকেশনের কিছু নিয়ম কানুন নিয়ে কথা বলবো, যেই নিয়ম কানুন গুলা আপনারা ফলো করলে মামলা থেকে বাঁচতে পারেন। এবং আমি কিছু নিয়মগুলো বলবো যেগুলো হচ্ছে মেইনলি মডিফিকেশনের ক্ষেত্রে মামলা দিতে পারে। তো আমরা বাইকের মডিফাইয়ের ক্ষেত্রে ফার্স্ট যদি বলি সেটা হচ্ছে যে বডি কিট। আমরা অনেকে হচ্ছে আমাদের বাইকে বিভিন্ন ধরনের বডি কিট লাগাই। তো আমার এই যে বাইকটা আছে এটা কিন্তু জিক্সার মনোটন ছিল। এই জিক্সার মনোটনকে আমি এসএফ এ কনভার্ট করছি, অর্থাৎ এসএফ এর ফুল বডি কিটটা আমি লাগাইছি এখানে। তো এখন অনেকেরই এই বিষয়ে কথা থাকে যে জিক্সার মনোটন থেকে এসএফ বানাইলে কি সেটাতে পুলিশ মামলা দেয় কিনা। তো এইটার যদি আমরা নিয়মের কথা বলি সেই ক্ষেত্রে পুলিশ এটাতে মামলা দিতে পারবে, কিন্তু জিক্সার মনোটন থেকে যদি জিক্সার এসএফ এ কনভার্ট করেন সেই ক্ষেত্রে মামলা দেওয়ার বা মামলা খাওয়ার চান্স নাই, ওইদিকে কোনো প্রেশার পাবেন না। কারণ হচ্ছে যে আমরা যখন জিক্সার মনোটন বাইকটা কিনি তখন কিন্তু সেটার পেপারসের মধ্যে কিন্তু জিক্সার মনোটন কোথাও লেখা থাকে না। ওইখানে কিন্তু শুধুমাত্র জিক্সার বা সুজুকি জিক্সার লেখা থাকে। তো সেই ক্ষেত্রে আসলে এসএফ এরটাও সেমই লেখা থাকে, তো মনোটন বা এসএফ এটা লেখা থাকে না। সেই কারণে আপনাকে পেপারসের দিক দিয়ে বা মনোটনকে এসএফ এ কনভার্ট করলে সেটা আপনাকে মামলা দিতে পারবে না। তবে যদি আপনারা অন্য কোনো বাইকে এই কিট বা অন্য কোনো বাইককে লাইক হচ্ছে অনেকেই করে যেটা বাইকটাকে হচ্ছে ফুল মডিফাই করে, কিট লাগায়, কিট কাস্টম কিট লাগায় হচ্ছে সেটাকে একটা স্পোর্টস লুক দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আহ, মামলা খাবেন। সেই ক্ষেত্রে পুলিশ সেটাতে মামলা দিবে, কারণ সেটা পেপারস এর মধ্যে ওই বাইকের নাম থাকে and আপনি যে মডিফাই করতেছেন সেটা কিন্তু টোটালি অন্য একটা বাইক বানায় ফেলতেছেন। তো দ্বিতীয় পয়েন্টটা বলি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বাইকের কালার। আমরা যখন বাইকটা কিনি বাইকের পেপারস এর মধ্যে কিন্তু বাইকের কালারটা দেয়া থাকে, অর্থাৎ আমার এটা যেমন ব্ল্যাক, তো আমার এই বাইকের পেপারসে কিন্তু লেখা আছে যে এটা আমি যে বাইকটা নিছি এটার কালারটা হচ্ছে ব্ল্যাক। তো এই কালারটা যদি আপনারা পরিবর্তন করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে ডকুমেন্টসও পরিবর্তন করতে হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু এই কালারের জন্যই মামলা খাইতে পারবেন। তো এরপর আরেকটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাইকেই স্টকে একটা সাইলেন্সার দেয়া থাকে বা এক্সস্ট দেয়া থাকে। তো আমরা এখন বর্তমানে অনেকেই কি করি, সাউন্ডটাকে লাউডার করার জন্য আমরা সেই স্টক সাইলেন্সারটাকে চেঞ্জ করে আমরা আলাদা হলার বা এক্সস্ট লাগাই নাই। তো এই যে আমরা আলাদা যে এক্সস্ট বা হলার মডিফাই করলাম এইটার জন্য কিন্তু পুলিশ আমাদেরকে মামলা দিবে। and আমরা কিন্তু অলরেডি অনেক দেখেছি যে এই যে 300 ফিট পূর্বাচলে এই শুধুমাত্র হলার এক্সস্টের সাউন্ডের কারণে কিন্তু আর্মিরা প্রচুর পরিমাণ বাইকারদের পিটাইছে। তো এরপর আরেকটা পয়েন্ট যদি বলি, আরেকটা পয়েন্টের মধ্যে আছে হচ্ছে হর্ন। অনেকেই বর্তমানে এই বিভিন্ন ধরনের পপ আপ হর্ন ইউজ করেন হর্নের সাউন্ডটাকে আরেকটু বেশি শোনানোর জন্য। তো এই পপ আপ হর্নেও কিন্তু মামলা আছে and অনেকে হচ্ছে এটাকে একটু চোরাই ভাবে ইউজ করে। চোরাই ভাবে বলতে হচ্ছে আলাদা সুইচ রাখে
অর্থাৎ যখন তারা হাইওয়েতে যায় তখন হচ্ছে এই সুইচটা ইউজ করে, and, আহ, যখন হচ্ছে এলাকার ভেতরে চালায় তখন হচ্ছে নর্মালি কি অবস্থা, তখন হচ্ছে নর্মাল নর্মাল আরে তখন হচ্ছে নর্মাল যে হর্নটা আছে সেই হর্নটা ইউজ করে। তো আসলে ভাই আমার মনে হয় যদি আপনার স্টক হর্নে যদি এতই প্রবলেম হয় তবে আপনারা ডেন্সোর একটা হর্ন নিতে পারেন, যেটা হচ্ছে আপনাদের 1,000 টাকার মতো নেবে, 1,000 থেকে 1,050 টাকা। তো আমি আমার বাইকে ওই হর্নটা ইউজ করি, আমার কাছে মনে হয় যে এনাফ লাউডার, এটা আমাকে এনাফ পরিমাণ সাপোর্ট দেয় এই হর্নটা। আমার মনে হয় যে এই হর্নটা ঠিক আছে, এটা কিন্তু আপনার পপ আপ হর্ন না, অত বেশিও না, কিন্তু আপনার কাজ হয়ে যাবে। আপনার হাইওয়েতে যে কাজ হবে না এমন না, আপনার হাইওয়েতেও এটা ভালো সাপোর্ট দিবে। তো আসলে এই ব্যাপারগুলা একটু সতর্ক থাকা লাগে, কারণ হচ্ছে এই ব্যাপারগুলা যখন আপনি চেঞ্জ করবেন বা এই জিনিসগুলো যখন আপনি চেঞ্জ করবেন তখনই কিন্তু আপনাকে আহ, কোনো না কোনো সময় মামলার সম্মুখীন হইতে হবে। And তার থেকে বড় কথা হচ্ছে যে আহ, এই জিনিসগুলা আমরা বডি কিটটা বাদ দেই, আমরা হলারের কথা ভাবি বা লুকিং গ্লাসের কথা ভাবি, এই জিনিসগুলা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে মানে এই লুকিং গ্লাসটা কিন্তু দরকার হয়। আর এই যে আমরা যারা হলার ফাটাই বা এক্সস্ট লাগাই, দেখেন একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা এলাকার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেইখানে আপনি হলার ফাটাইতে ফাটাইতে যাইতেছেন, সেই বিল্ডিং এ ধরেন আপনার সেই গলির একটা বিল্ডিং এ ধরেন একটা হার্টের রোগী আছে, আপনি হুট করে যখন আপনার হলারটা ফাটাইতে ফাটাইতে যাবেন সে কিন্তু হুট করে চমকে উঠবে, এখানে কিন্তু তার মানে হার্ট অ্যাটাক হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো এই জিনিসগুলো তো শুধু শুধু দরকার নাই, যারা স্টান্ট করে তাদের হিসাব আলাদা, বাট আপনারা অনেকেই এলাকায় ঘুরেন, সেই ক্ষেত্রেও হচ্ছে মানে এক একজন এক্সস্ট হলার লাগা মানে কি যে করে। এখন হয়তো বা আমার এই কথাগুলো অনেকেরই খারাপ লাগবে, বাট ভাই এইটাই ট্রু। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, এই হলো আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।